ওনার বংশের লোকেরা প্রথমে ছাগল খেয়েছে, ছাগলগুলো যখন শেষ, ছাগলের চামড়াগুলো শুকিয়ে ওইটা খাইছে, গাছের পাতা ছাল এগুলো খেয়ে খাবারের অভাবে বেহুশ হয়ে পড়ে থাকতো তারা। বিশ্বনবীর চাচা আবু লাহাব দুই ছেলে, এদের সাথে বিয়ে দিয়েছিলেন দুই মেয়ের। যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, দুই মেয়েকে ডিভোর্স দিয়ে দিল। দেখেন, একটা বাবার জন্য প্রাপ্তবয়স্কা মেয়েকে যখন উঠায় নেওয়ার আগে ডিভোর্স দেয়, তার মানসিক অবস্থাটা কেমন থাকে বলে। ফিজিক্যালি হ্যারাস করা হয়েছে। বিষ্ণু ইসলাম যখন নামাজে দাঁড়াতেন, উটের পচা নারী ভুড়ি বিষ্ণুনবীর কাঁধে চাপিয়ে দেওয়া হতো। তায়েববাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছিলেন, তায়েফের ছেলেরা পাথর মেরেছে বিষ্ণু ইসলামের গায়ে। বিষ্ণুনবীর গা দিয়ে ঝরঝর করে রক্ত ঝরেছে। সেদিন বিষ্ণু ইসলামকে হত্যার ষড়যন্ত্র করা হলো। আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মদিনাতে যে একটা রাত শান্তিতে ঘুমাতে পারেন নাই। ফাঁসির বাজুর রান পছন্দ করতেন। এক ইহুদি মহিলা বিষ্ণু ইসলামের ওই রানের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। ওই বিষের যন্ত্রণায় মৃত্যুর আগ পর্যন্ত বিষ্ণুনবী কাতরাতেন, এবং উনি ইন্তেকালের সময় ওই বিষের ব্যথা যন্ত্রণাতে ইন্তেকাল করেছেন। বিষ্ণুনবীর ইন্তেকালটা শাহাদাতের ইন্তেকাল ছিল। তার আমরা কি বুঝলাম? বিষ্ণুনবীর জীবনে পরীক্ষা ছিল কি ছিল না?